হাই ফ্রেন্ডস, আমি পেখাম আর পেখাম আর্থে তোমাদের অনেক স্বাগত। প্রত্যেক রোববারের মতো এই রোববারও আমি একটা স্পেশাল রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে দই কাতলা, আর সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার চ্যানেলের নাম উত্তরা লাইফস্টাইলের জায়গায় আমি পেখাম আর্থ কেন বললাম সেটা কিছুদিন পরই তোমরা জানতে পেরে যাবে। যাই হোক, কাতলা মাছগুলো আমি রান্না করব। তো অনেকগুলো কাতলা মাছের পিস আমি এখানে নিয়ে নিয়েছি। তো কাতলা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে গাদার পিসটা আনিনি, মানে এরম কেটে কেটে নিয়ে এসেছিলো আজকে অমিত। তো যাই হোক, আমি এর মধ্যে নুন আর হলুদ প্রথমে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ তো মাছে মাখাতেই হবে, তবে বেশিরভাগ কাতলা মাছে অনেকে হলুদ ইউজ করে না, তবে যেহেতু ঘরোয়া রান্না করছি এর জন্য আমি হলুদ ইউজ করলাম। তারপর দেখো, আমি কড়াইতে সর্ষের তেলের জায়গা আমি এখানে আজকে রিফাইন তেল ইউজ করছি। রিফাইন তেল দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। যেহেতু দই দিয়ে করবো সেহেতু রিফাইন তেল দিলে কি বলো তো, ফ্লেভারটা ভালো করে বোঝা যাবে। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো কিন্তু দই কাতলাতে মাছগুলো একদম হালকা করেই ভাজতে হয়, তবে আমার বাড়ির লোকজন একটু কড়া করে ভাজাই পছন্দ করে। তোমরা তোমাদের মতো ভেজে নিতে পারো, তবে হালকা ভাজাটাই কিন্তু বেস্ট হয় দই কাতলার জন্য। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো সবকটা মাছ ভেজে নিয়েছি। এবার যে তেলটা ছিল ভাজার তেল, ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। তোমরা একটু জিরেও দিয়ে দিতে পারো। তারপর দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাটাটা যতটা দেবে গ্রেভির ভাবটাও ততটা আসবে। হ্যাঁ, সেই জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাখা মাখা ভাবটা আসবে। তো দেখো, তারপর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আমার রান্নার জায়গাটা দেখো আমি চেঞ্জ করেছি, এটা হচ্ছে দক্ষিণ সাইডে দেখো আমি রান্নার জায়গাটা মানে গ্যাস ওভেনটা বসিয়েছি। এখন আমি কিছুদিন ধরে ওই দিক ফিরেই রান্না করছি, আর এইটা আগে করতাম, এটা ছিল উত্তর সাইড। আমি আগে জানতাম না যে উত্তর দিকে রান্না করতে নেই, তবে যেদিন থেকে জেনেছি সেদিন থেকে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। কারণ উত্তর দিকে রান্না করলে নাকি অর্থাভাব হয়, বাচ্চার পড়াশোনার ক্ষতি হয়, প্লাস হচ্ছে শরীরেও নাকি নানান রকম রোগ ব্যাধি মানে হতেই থাকে। সেই জন্য আমি জানার পরপরই কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি তৈরি করে নিচ্ছি দইটা। তো দইয়ের মধ্যে আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি সুন্দর করে একটু ফেটিয়ে নেব। গোলমরিচটা দিচ্ছি কারণ এই যে দইয়ের মধ্যে যে ফ্লেভারটা বেশ সুন্দর চলে আসবে, আর এটা কিন্তু রান্নার মধ্যেও সুন্দর একটা ফ্লেভার দেবে। তো সেই জন্য আমি এখানে গোলমরিচটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো একসঙ্গে পেস্ট করে ওটা আমি দিয়ে দিলাম। এবার এটাও সুন্দর করে কিন্তু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব, যাতে একদম কাঁচা গন্ধগুলো চলে যায়। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়োটা কিন্তু এই দই কাতলাতে অসম্ভব একটা সুন্দর ফ্লেভার আনে। তো জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে, বা জিরে বাটা দিতে পারো। তো জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই ফেটানো, যেটা গোলমরিচ দিয়ে ফেটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে সেহেতু একটু কিন্তু চিনি দিতেই হবে, ব্যালেন্সটা সুন্দর হবে টেস্টে। সেই জন্য আমি 2-4টে চিনির দানা দিয়ে দিয়েছি। আর তারপর কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কারণ আমি দই কাতলাটা একদম গামাখা করতে চাই। তো ঝোলটা যেই ফুটে উঠেছে, তারপর আমি ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু বেশিক্ষণ না, এটাকে জাস্ট একটুখানি ফুটিয়ে নিলেই হবে। আর তারপর দেখো আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা ফোড়নে একবার দিয়েছিলাম, তার জন্য অল্প করে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলার গন্ধ কিন্তু খুব সুন্দর লাগবে মাছটার মধ্যে। তো শাহি গরম মশলা দেওয়ার পর আমি জাস্ট আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর একটু টানিয়ে নিলেই কিন্তু আমার এই মাছটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু অসম্ভব খেতে সুন্দর
সুন্দর হয়। যারা কাতলা মাছ প্রেমী তারা তো সবাই জানো। আর উপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো, আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। মাছটার কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আর গন্ধে কিন্তু রান্নাঘর পুরো ভুরভুর ভুরভুর করছে। তো আমার কাতলা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর দুপুরবেলা কিন্তু গরম ভাতের সঙ্গে এটা একদম দারুণভাবে জমে যাবে। তো আজকের মতো টাটা।